আমিও ট্রেনের যাত্রী ছিলাম, ওপার থেকে আসলাম প্রথম জীবনের চরম খুশি যে দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা এই নতুন সেতুতে পার হতে পারলাম। এখন মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে। পুরাতন ব্রিজ দিয়ে অনেক সময় কালক্ষেপণ হয়, সময় ক্ষেপণ হয়, সেটার থেকেও জনগণ বাঁচলো। এখন যাতায়াতে অনেক সময় সাশ্রয় হবে ইনশাল্লাহ। যাত্রী হিসেবে ভালো লাগলো। প্রথম ট্রেন যেহেতু সিটি আজকে উদ্বোধন, প্রথম ট্রেন হিসেবে ব্রিজে একটু স্পিড কম ছিল, তুলনামূলকভাবে 50 কিলোমিটার ছিল। এর পরবর্তীতে 2-1 দিন যাওয়ার পরে ফুল স্পিডে ব্রিজে চলে যায়, ভালো লাগলো। আগে আমরা সয়দাবাদ থেকে ইব্রাহিমাবাদ আসতে আমাদের সম্পর্ক 20 মিনিটের মতো সময় লাগতো, কিন্তু এই সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। এতে অনেকটা সময় আমাদের বেঁচে গেল। আশা করছি আমাদের এটা উত্তরবঙ্গের জন্য অনেকটাই ভালো হবে। এবং আমরা চাচ্ছিলাম এখন জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডাবল লাইনটা যেন হয়ে যায়। এর মধ্যে তার মাধ্যমে আমরা অনেক আশা করি অনেক রেল দুর্ভোগ থেকে যে বিলম্বটা হতো সেটাতে আমরা বেঁচে যাব। আমাদের নতুন ব্রিজ দিয়ে ফার্স্ট ট্রেন হচ্ছে 754 সিল সিটি এক্সপ্রেস। ওই পার থেকে এই পারের ডিস্টেন্স আমাদের 10 মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি ওই পার থেকে ছাড়ার পর। আর সুবিধাটা হচ্ছে আগে একটা আমাদের যে ওল্ড যমুনা সেতু ব্রিজ দিয়ে আসতো 25 মিনিট লাগতো, সেক্ষেত্রে এখন তারা 10 মিনিটে আসতে পারতেছে। আশা করি সময়ের ব্যাপারটাও তাদের জন্য অনেকটা সাশ্রয়ী হয়ে যাচ্ছে। রয়েল গ্যাস হইলে অবশ্যই সুবিধা পাওয়া যাবে। আমার এখনো কিন্তু আমার এক লাইন দিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ডবল লাইন আমরা সংযোগ না হচ্ছে, তাহলে তো একটা ট্রেন যেতে পারতেছে না, আরেকটা ট্রেন আসতে পারতেছে। সেক্ষেত্রে ডবল লাইনটা আমাদের চালু হয়ে গেলে ট্রেন একটাতে আসবে, আরেকটা দিয়ে যাবে, আমাদের ক্রসিং এর কোনো ঝামেলাটা থাকবে না।